আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। তো সিঙ্গারা রেসিপি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ মতো কালো জিরা, 2 টেবিল চামচ মতো রান্নার তেল। শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেলে এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর শক্ত একটা ডো তৈরি করে নেব। সিঙ্গারার জন্য অবশ্যই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, ডোটা নরম হলে চলবে না। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলাইতে আমি তেল দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, পাকা টমেটো দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর আলু আর লবণ দিয়ে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো তার সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এবার সমস্ত মশলাগুলো আলুর পুরির সঙ্গে ভালো করে রান্না করে নেব কিছুক্ষণ। এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে আলুটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা একটু লেগে যাচ্ছিল, এই পর্যায়ে আমি এর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে ব্যাস ঝোলটা শুকিয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদের সিঙ্গারার ভাঁজটা দেখিয়ে দেব। একটা লেচি নিয়ে লেচিটাকে লম্বা আকারে বেলে নিয়েছি, মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। আর সিঙ্গারার ভাঁজটা এটা দেখে বুঝতে হবে যে কিভাবে বানাতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। তো ভাঁজটা দেওয়া হয়ে গেলে এবার সিঙ্গারার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে ভিতরে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নিচের দিকে দিয়ে দিতে হবে। তো পুরটা দেওয়া হয়ে গেলে এখন সামনের পাটটা নিয়ে এসে এভাবে সুন্দর করে সিল করে দিতে হবে আর 2 কোণা একসঙ্গে এইভাবে মেরে দিতে হবে। তো সিঙ্গারা একজন এক এক রকম করে বানিয়ে থাকে, ভাঁজটা অনেক রকমই হয়। তো এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। আমি আমার নিজস্ব শেপ অনুযায়ী বানিয়ে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলাইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ব্রাউন কালার করে খুব হালকা আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হালকা করে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে সিঙ্গারাগুলো মুচমুচে হবে না, এই জন্য হালকা আঁচে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন পরবর্তীতে যে সিঙ্গারাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।